আসসালামু আলাইকুম, সবাইকে জানাই স্বাগতম আমার একটা নতুন ভিডিও দেখার জন্য। প্রথমেই সকালে আমি উঠে একটু সেমাই রান্না করছি। সেমাই আজকে হালকা পাতলা একটা নাস্তা। সেমাইয়ের জন্য আমি দুধ এখানে জ্বালিয়ে নিচ্ছি, দেখতেই পাইতেছেন। এবার জ্বালানো হয়ে গেছে, আমি একটু সরে গেছি বিধায় সেমাই প্যাকেট নিতে দুধ এখানে উতরে পড়ে গেছে। এরপরে সেমাই নিয়ে আসে, সেমাই দুধের মধ্যে দিয়ে দিলাম আর ওগুলো পরিষ্কার করে নিলাম। এগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এরপরে আমি আমার মেয়ে ঘুম থেকে উঠছে, ওরে নাস্তা রেডি করে দেব। ও সকালবেলা ভাত খেতে চায় না, ওর জন্য কিছু ভাত ছিল আমাদের, তারপরে আমি এখন সেমাই রান্না করে নিলাম ওরে দেওয়ার জন্য। ও স্কুলে যাবে, ওর স্কুল প্রায় 10টা সাড়ে 10টার দিকে স্কুল। এখানে ধোয়া শেষ হয়ে গেছে, আমি পরিমাণ মতন ওরে বাটিতে সেমাই দিলাম। বেশি একটু খাবে না, অল্প একটু খাবে, কিন্তু সে একটু বাহানা করে। দেখতেই পাচ্ছেন, দেখেন কতটুকু সেমাই নিয়ে আসছি, সেমাইগুলো ও খেয়ে নিচ্ছে। এদিকে দেখুন আমার বেডের কী অবস্থা, সকালবেলা ঘুম থেকে উঠছি এগুলো। তারপর আমি নাস্তা বানাই, আবার আমি বেড পরিষ্কার করে নিলাম। এখানে কিছু ভিজা শুকনা কাপড় ছিল, এগুলো তো আমি রোদ্রে দেওয়ার জন্য বাহিরে নিয়ে যাচ্ছি। এবার রেডি হয়ে মেয়েরে নিয়ে আমি স্কুলের দিকে রওনা দিলাম। আমি আর মেয়ে একসঙ্গে গেলাম। ও নতুন স্কুলে ভর্তি হয়েছে, যার কারণে আমার প্রতিদিনই স্কুলে নিয়ে যাইতে হয়। স্কুল পেয়ে গেছি, আমি ওরে স্কুলের মধ্যে রেখে এখন আবার বাসার দিকে রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন বাসায় আসে কত না কাজ থাকে। এখানে বাসায় এসে আমি আমার একটা অর্ডারে, আপনারা হয়তো বা কেউ জানেন কেউ জানেন না, আমি দর্জির কাজ করি। এখানে একটা 3 পিস রেডি করে রাখছি, এটা আমি আয়রন দিয়ে হাতে কাজ করে রেডি করে নিয়েছি। বলুন 3 পিসটা অনেক সুন্দর লাগছে দেখতে, আমার তো অনেক পছন্দ। এরপরে আমি কিছু মাছ ফ্রিজ থেকে ভিজাইছিলাম, এই মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করব। মিষ্টি কুমড়ার উপরে চামড়া কে কে খান তা কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে, মিষ্টি কুমড়ার চামড়া ভেজে ভর্তা বানাইতে অনেক ভালো লাগে। আর শিং মাছ দিয়ে আমি আজকে মিষ্টি কুমড়া রান্না করব। এদিকে সব কিছু গোছাই গাছাই নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আপনারা দেখতেই পাইতেছেন আমি রান্না করার জন্য এখানে পেঁয়াজ খালি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখানে মশলা বানিয়ে নিয়ে আমি মাছগুলো একটু ননাস করে উঠাই নেব। আজকে মাছ আমি তেলের মধ্যে ভাজি করব না, মাছ আমি মশলা করে ননাস করে নিব। ননাস করে উঠাই নেওয়ার পরে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। আপনাদের সঙ্গে বকবক করেই গেলাম। যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখতেই পাচ্ছেন এখন আমি রান্না করতে করতে আমার মেয়ের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। সেই স্কুল থেকে চলে আসবে, আসে কত না বাহানা করবে, এইটা দাও ওইটা দাও এরকম। এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি ননাস করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখুন আমার তরকারিটার কালার কত সুন্দর হয়েছে। এখন আমার রান্না হয়ে গেছে, আমি জিরা ভাজা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। এদিকে আমি মিষ্টি কুমড়ার চামড়ার মধ্যে সামান্য করে একটু আলু দিয়ে এগুলো আমি লবণ, হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি রান্না করে নিয়েছি। এরপর আমি এগুলো সুন্দর করে পাটায় বেটে নেব। পাটায় বেটে নিলে ভর্তার একটা স্বাদই আলাদা হয়। এই কারণে আমি সুন্দর করে গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে অনেক ভালো লাগবে। দেখুন আমার ভর্তাটা বানা হয়ে গেছে, উঠাই নিচ্ছি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।